সে লক্ষ্যে আসলে এই ক্লাসকে সাজানো হয়েছে। যারা পড়তে পারেন তারা আরো বেশি পড়বেন, আর যারা একটু কম পড়তে পারেন তারা বিশ্বাস করি পড়তে পারবেন। তো একটু লেট হচ্ছে কারণ আমি পড়তে দিচ্ছি সবাইকে। এর মাধ্যমে জড়তাটা কেটে যাবে ইনশাল্লাহ। এবং আপনাদের 50 মার্কস থাকবে, কিন্তু এই পিডিএফ গুলোর 100 নম্বরের মধ্যে 50 নম্বরে কিন্তু রিডিং স্কিলস এবং হালকা রাইটিং স্কিলসও থাকবে সেকেন্ড সেমিস্টার 100 নম্বরের পরীক্ষায়। সুতরাং রিডিং কিন্তু এখন এখানে পড়তেছেন বা এখানে আটকাচ্ছেন বা যাই হোক না কেন, 50 নম্বর কিন্তু আপনাদের রিডিং মানে পড়তে দেয়া হবে তখন পরীক্ষায়। তখন কিন্তু বোঝা যাবে কে কতটুকু পড়েছেন। তো সেভাবে একটু নিজেদেরকে তৈরি করবেন। তো আমি শুরু করছি। আর হাফিজুর রহমান ভাই পড়া কোথা থেকে ছিল একটু বলবেন। ইনশাল্লাহ আমি যাকে দিয়ে শুরু করবো করবেন। আমি আমি শুনবো, আপনারা পড়তে হবে। এই বিষয়টা হচ্ছে এটা। সেমিস্টারে আমি অনেক পড়িয়েছি, সেকেন্ড সেমিস্টারে যেখানে যেখানে আপনাদের ভুল হবে সেখানে আমি বলবো। কিন্তু আপনাদেরকে উর্দু রিডিং করতে জানতেই হবে, আপনাদেরকে পারতেই হবে। এইটাই হচ্ছে আমার লক্ষ্য উদ্দেশ্য। তারা আশা করি সে লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন, আমি বিশ্বাস করি। তো আচ্ছা, আমি একটু ইয়াটা একটু বাড়াই, একটু ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি। ব্রাইটনেসটা কি ঠিক আছে সবার জন্য? জানাবেন। যাকে যেখানে জিজ্ঞাসা করবো উত্তর দিবেন। আচ্ছা, যখন ভাই আমার কথা যাচ্ছে কিনা, সবাই জি জানাবেন। জি, স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা জি যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। আচ্ছা, তো নুরে রায়হানও এসেছেন। আচ্ছা, আর আফসার ভাই এসেছেন। 5 জন, ঠিক আছে। আর ওরা কোথা থেকে ছিল হাফিজুর রহমান ভাই বলেন। এক খরগোশ নে পতলে কি নীলে রঙ, এখান থেকে কয় পৃষ্ঠা? এটা হচ্ছে 4 পৃষ্ঠা, সফা নম্বর 4। আচ্ছা, একদিন এক খরগোশ কি নজর, এখানে নাকি? একদিন এক খরগোশ পাতলে, না ওইটা পড়ানো হয়েছে তো গতকাল। তারপরে আপনার সাফা নাম্বার 4, এটা হলো আপনার সাফা নাম্বার সে 4 যেটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক খরগোশ নে পতলে কি নীলে রঙ। এক খরগোশ নে পাতলে কি নীলে রঙ, হ্যাঁ এখান থেকে পড়া ছিল না? এখান থেকে আপনার এই যে बगैर उनकी उनकी जिंदगी फीकी पर चुकी थी। ফিকি পরচুকিতে পর্যন্ত রিডিং পড়া, এটা ছিল না? जी जी जी। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েছেন তো আগে বলেন, যারা পড়েননি তারা বলেন, আর যারা পড়েছেন। আমি পড়েননি শব্দ শুনতে চাই না আসলে। আসলে আপনাদের সময় অনেক, এই সামান্য পড়া এগুলো আপনাদেরকে আমাকে কণ্ঠস্থ দেওয়া উচিত। আচ্ছা, যা হোক। আহ, ইয়াসিন নুরি ভাই কি আসছে ক্লাসে? আচ্ছা, আসে নাই মনে হয়। তো আচ্ছা, শুরু করেন। যারা ক্লাসে পড়া বিগত ক্লাসে, অর্থাৎ আজকে যে পড়া ওটা যারা দিবে না তাদেরকে নেক্সট ক্লাসে কিন্তু তাদেরকে আগের থেকে পড়াগুলো নেওয়া হবে। এমন না যে আমি পরের ক্লাস মিস করতে, আগের ক্লাস মিস হওয়ার কারণে আমি ক্লাসে আমি হয়তো আমাকে পড়াটা জিজ্ঞাসা করা হবে না, এমনটা না, কিন্তু জিজ্ঞাসা করা হবে। যেমন আজকে इबारत की আফসার ভাই ক্লাসে আছেন, আফসার ভাইকে কিন্তু আমি গতকালের পড়া জিজ্ঞাসা করবো, এটা আপনি মাথায় রাখবেন। তো পড়ে আসতে হবে। এখন নূরে রায়হানা আপনি ক্লাসে ছিলেন, আপনি দাগানো স্ক্রিনটা দেখতেছেন, আপনি পড়েন। আমি যখন আপনি পড়তে থাকেন, আমি যখন থামতে বলবো তখন পড়বেন। ইবারত থেকে কি 50 নম্বর থাকবে নাকি? ইবারত থেকে 50 নম্বর রিডিং, রিডিং করার আর মধ্যে 40 নম্বর থাকবে, মাথায় রাখবেন। 40 নম্বর রিডিং স্কিলস, রিডিং ও এর আর মতো। বাকি আর 10 নম্বর হচ্ছে রাইটিং। আমি কিন্তু 10 এবং 5 নম্বর রাইটিং অন্ততপক্ষে কোন লাইন থেকে কোন লাইন আপনারা মুখস্থ করবেন,
দেখবেন কয়েকটি লাইনে আমি কিন্তু দিব, সুতরাং লেখার সুবিধা কিছু রিডিং এর সাথে একটু রাইটিংটাও চলে আসুক আমার পক্ষে, এটা আচ্ছা। অ্যাডভান্টেজ। আর তো রিডিং এ 50 ইয়া করতে হবে, আর রাইটিং এ আপনার আর ওদিকে 50 হচ্ছে গ্রামার থাকবে। তো আচ্ছা, সেদিকে ফোকাস রাখতে হবে। আচ্ছা, গ্রামার থাকবে না? গ্রামার নাই না? গ্রামার থাকবে না? গ্রামার থাকবে 50 নম্বর গ্রামার থাকবে। ও আরো 50 গ্রামার? 50 গ্রামার থাকবে, হ্যাঁ। অর্থাৎ 50 নম্বর গ্রামার, 50 নম্বর হচ্ছে যে রাইটিং স্কিলস। এটা ও দুটোটা তো একসাথে তো 100 নম্বর পরীক্ষা নেওয়া তো অনেক একসাথে থাকা সম্ভব না। তো কি করব, আচ্ছা। 50 নাম্বার এক সাবজেক্টের হবে আর 50 নাম্বার আরেক সাবজেক্টের হবে, বুঝতে পেরেছেন? ও একদিন একদিন আলাদা আলাদা হ্যাঁ, আলাদা আলাদা? আলাদা আলাদা, একদিন ইম্পসিবল। আমি গতবার 50 নাম্বারে 1.5 ঘন্টার উপরে 3 ঘন্টা, এটা ইম্পসিবল। রাতের 1টা বাজবে, এখানে তো সম্ভব না। তো এটা মনোযোগও নষ্ট হবে। তো আমার আমার যেটা হচ্ছে বেস্ট অপশন হয় যে 50-50 যদি আলাদা আলাদা করে লেখা হয়, তাহলে কিন্তু সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে পড়ার একটা ভালো একটা। ঠিক আছে? অর্থাৎ এটা জি। আপনাদের জন্য হবে উর্দু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এই টাইপের হবে আর কি। অর্থাৎ আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র। মাদ্রাসায় পড়েছেন মোহাম্মদ আমার নাম, ওনার নাম ইমরান ভাই, আপনি জানেন নিশ্চয়ই। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অনেকটা এই টাইপের। উর্দু ফার্স্ট, উর্দু সেকেন্ড পেপার। আমাদের উর্দু এখানে কি ওস্তাদ এখন মাদ্রাসা থেকে উঠাইয়া দিচ্ছে না? না উর্দু এখনো আছে মাদ্রাসায়? উর্দু আলিয়া মাদ্রাসার মধ্যে, উর্দু আলিয়া মাদ্রাসার মধ্যে আমার জানা মতে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে আছে, এবং কওমিদের যে কওমি মাদ্রাসার মধ্যে এখন উর্দু আছে। এখনো উর্দু আছে কমিতে না? হ্যাঁ, কওমিতে উর্দু আছে। তবে আলিয়া মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে আছে, দারুল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কিছু আছে। এখনো এখনো আলিয়াতে আছে, চট্টগ্রামে আছে? চট্টগ্রামে আছে, চট্টগ্রামে আছে। ও আচ্ছা তবে আচ্ছা। তবে সেটা আপনার ইয়া হিসেবে না, সেটা সেটা সাবজেক্টিভ বা সেটাতে পরীক্ষার মার্কস বা পরীক্ষা হচ্ছে বা এটা কিছু না। এ, হচ্ছে ও আচ্ছা আচ্ছা। এমনি স্কিলস করার জন্য আছে, তবে পরীক্ষা হয় না এটা। ও আচ্ছা, যাই হোক, আচ্ছা। এটা আপনারা সৌভাগ্যবান আপনাদের হচ্ছে, এবং আপনাদের আমি তো বিশ্বাস করি আপনারা এখন আপনারা যেভাবে যারা এই ক্লাসগুলো করেছেন, আপনারা অনেক আলিম আমাদের ছাত্রদের আপনারা আমি বিশ্বাস করি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ এখনই আপনারা মাশাআল্লাহ অনেকে মেরিট অর্জন করেছেন। ধরে রায়হানা, সময় নষ্ট হচ্ছে, আপনি পড়া শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে পড়তে হবে, ভুল হোক শুদ্ধ হোক, ভুল করার জন্য আসছে, ঠিক করে দিব বলে সময়ের দিকে তো লক্ষ্য তো করুন। ওস্তাদ আজকে কয় নম্বর ক্লাস লেখা দেখি? কয় নম্বর? আজকে ক্লাস 6 নম্বর ক্লাস, 6 নম্বর। 6 নম্বর ক্লাস। আচ্ছা আচ্ছা। জি, শুরু করেন নূর রায়হানা, শুরু করেন। বোর্ড শুরু এক করেন। খরগোশ মোবাইল থেকে দেখলে হবে না, স্ক্রিন শেয়ার করছি মানে ছিল সব স্ক্রিন থেকে দেখতে পারবেন। একটু বড় করে পড়েন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলছেন এক পড়েন। খরগোশ ने बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। হুম, एक खरगोश ने पतले की नीले टांगी मोटी मीज এই শোনেন, দাঁড়ান, আপনি পড়ে যাবেন, এখানে ভুল, বাকিরা ভুল ধরবে। উনি কি পড়তেছে আপনারা ভুল ধরবেন, সবাই একটু লক্ষ্য রাখবেন। কি ভুল হয়েছে যাকে পড়তে দিব সে যাতে মনোযোগ দেয়, এই কোন শব্দের থেকে ভুল করছেন, আমি কিছু বলবো না, পড়েন। এই খরগোশ নিয়ে শুরু করেন। एक खरगोश ने पतली नीले टांगी मोटी मीज उतर পাতলে कर পাতলে কি নিলে? আপনাকে বলতে বলি নাই হাফিজ রহমান ভাই, আপনি বলবেন না। ও আচ্ছা আপনাকে আচ্ছা। যখন জিজ্ঞাসা করতে বলবো আপনি বলবেন। সবাই দয়া করে আমার কথা শুনুন, সবাই দয়া করে পড়ার টেবিলে খাতা কলম নিয়ে বসুন। আমাদের বোন যে শব্দগুলো ভুল বলবে, ওই শব্দগুলো আপনারা নোট করবেন, যাকে প্রত্যেকজনকে বলতে হবে। তো এই কি শব্দ বলেছে সেটা বলে দিতে হবে, তখন আমি বুঝতে পারবো আপনারা দুটো বুঝেছেন। ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে বসুন। আর যদি খাতা কলম না থাকে, খাতা কলম কেউ বাইরে থাকলে ভালো করে খেয়াল করুন আর
পরে থাকতে খাতা কলম নিয়ে বসে। হ্যাঁ, পরে পাতলে কি নীলে, उसके बाद बाद একটু বড় করে পড়বেন। एक खरगोश ने पतले की नीले रंगी कमीज उतरकर पहन ली, जबकि दूसरे ने सर को सर्दी से बचाने के लिए पतले का कीट पहन लिया। उस तरह उन्हें सर्दी से बचने के लिए বানান করেন, कपड़ों বানান की করে পড়বেন। যেটা বেঁধে যাবেন সেটা বানান করবেন। এটা কি টাঙ্গি? আপনি এটা পড়েছেন, এই শব্দটা পড়েছেন, বাঁচনে কে লিয়ে এটা কি বলেছেন? টাঙ্গি আচ্ছা, একটা পড়েছেন না, এটা আপনি পড়েছেন শিওর? বাঁচনে কে লিয়ে কা কি শব্দটা কি পড়েছেন? তানগা ইয়ে মাজুর না? না, ওইটার আগে বলছি এটা, এই শব্দটা আপনি কি পড়েছেন? এই শব্দটা এটা বাঁচনে কে লিয়ে কি, এরপরে কি? কি এই শব্দটা কি উচ্চারণ করেন আপনি? এই শব্দটা আমি বলে দিলে তখন আপনি উচ্চারণ করেন এটা কি? এই শব্দটা কে লিয়ের পরের শব্দটা কি? এই পুরা ওয়ার্ড এই শব্দটা কি আছে? টাঙ্গি সে আচ্ছা, যা হোক, আপনি হ্যাঁ তাঙ্গি সে, তারপর নাজাত মিল গাই থি। আপনি মাশাআল্লাহ অনেক পারছেন। এবার মোহাম্মদ না, গত ক্লাসে ছিলেন না, তবুও আপনি জিজ্ঞাসা করেন। এবার ইয়াসিন নুরি ভাই, সরি, আমাদের নাম কি, সরওয়ার মোস্তফা ভাই, আপনি এই লাইন, আপনি এখান থেকে এতটুকু পড়বেন এবং এখানে ওনার কোন শব্দটা ভুল ছিল আমাকে বলবেন, আর সবার উদ্দেশ্যে বলবেন। আমি কিন্তু ভুল করছি, কোন শব্দ ভুল করছি আমি লিখেও রাখছি, আপনারা কিভাবে কি দেখছেন এবার দেখুন। एक खरगोश ने पतले की नाले আপনি শব্দ উচ্চারণ করে পড়েন। पतले की नाले रंग की যেহেতু আমি এটা পড়াইছি, আমি এটা বলবো না, এটা পড়ার বাড়ি কাজ দিছিলাম। আপনি ভুল পড়েন, সেটাকে যাকে আরেকজনকে পড়তে দিব, ভুলটা কি শুদ্ধ করে দিবে সে, আপনি বলেন, পড়ে যান। नाले रंग की मोटी कमीज उतारकर पहन ली, जबकि दूसरे ने सर्दी से बचाने के लिए पतले का हेट पहन लिया। उस तरह उन्हें सर्दी से बचने के लिए कपड़ों की तंगी से नाजत मिल गई थी। আপনি পড়েন, এখানে কার কি ভুল ছিল? আপনি পড়েন। এখানে
কে ভুল করছে সেটা আমি বলবো, আপনি বলবেন। अच्छा एक 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 खरगोश ने একটু বড় করে পড়েন, पतले की नीले रंग की একটু আস্তে আস্তে পড়িয়েন সবার উদ্দেশ্যে। হুম, एक खरगोश ने पतले की नीले रंग की मोटी कमीज उतरकर पहन ली, जबकि दूसरे ने सर को सर्दी से बचाने के लिए पतले का अच्छा এটা हीट ना हैट हीट पहन लिया। उस तरह उन्हें उन्हें सर्दी से बचने के लिए कपड़ों की तंगी से नजात मिल गई थी। দাঁড়ান, হ্যাঁ, এটা আপনি উচ্চারণ করতে পারেননি। আমাদের নূরে রেহানা, এটা হচ্ছে কাপড়ো, কাপড়ো না কাপড়ো, যদিও কিন্তু এখানে খাফি একফা কিছু বিষয় আছে, কিছু বিষয় গোপন রাখা, কিছু বিষয় প্রকাশ করা, শব্দের সৌন্দর্য বিধ্বস্ত হয়। আপনি যদি কাপড় বলেন, এটা শব্দের সৌন্দর্যতা নষ্ট হবে, সে কারণে কাপড় এখানে এটাকে বলে এলফাজান সাহিহান, শব্দকে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে ঠিক সে উদ্দেশ্যে ব্যবহার হওয়া, এটা কিন্তু একটা ভুল, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কাপড় কাপড় বলেননি, কাপড়টা ভুল হয়েছে, সুতরাং খেয়াল রাখবেন কাপড়। আর এখানে নীলে সরওয়ার মুস্তাফা ভাই যেটা ছিল নালে না নীলে, নুন ইয়া লাম জায়ে মদ, নীলে নীলে। তো আপনি এখানে একটা এত বড় দুইজন আপনার ইয়ার চিহ্ন দেখছেন, সুতরাং নালে হওয়ার শুরু, ইয়া যদি না থাকতো তাহলে আমরা একটা চিন্তা করতাম। আর এখানে হেড না, এটা হচ্ছে হিট, হিট ও হেড, এটা হচ্ছে হিট, গরম রাখার বস্তু। কোথাও হিট শব্দটি আপনি গরম রাখার বস্তু ছাড়া আর কিছু পাবেন না। ক্লিয়ার? जी হ্যাঁ। তো এবার আসেন এরপর থেকে পড়েন। কত ক্লাসে ছিলেন? আচ্ছা, এবার পাতলে কি, এখান থেকে বাকি অংশটা সরল স্বাভাবিক শুরু করেন। पतले की टांगों पतले की टांगों में जो जूते भी थे, जो এটা কি, जो उस परने से काफी भीग चलके थे ना, भीग चाके थे। हीट लेने वाले खरगोश ने ओह जूते ले लिए और उनका पानी से नचुर कर नहीं पाँव में पहन लिया। বাস, আপনি এতটুকু রাখেন। এবার নূরে রেহানা পড়েন, এখান থেকে যতটুকু পড়ো ততটুকু পড়েন। जूते थी, পাতলে থেকে এতটুকু পর্যন্ত পড়েন। पतले की टांगों में जूते भी थे, जो उस पानी से काफी भीग चुके थे। ये लेने वाले खरगोश ने वो जूते ले लिए और
उनका पानी निचोड़कर उन्हीं पाँवों में पहन लिया। আচ্ছা, এরপর এবার হাফিজুর রহমান ভাই আপনি পড়েন, কোথায় কি ভুল হয়েছে আপনি পড়েন। হাফিজুর রহমান ভাই जी भाई जी। পড়েন পড়েন। अच्छा, पतले की तगों में जूते जूते भी थे जो যে সিলটা মারছে তো দেখা যায় না, उस उस पर ने उस पढ़ने से काफी भीग चुके थे। हीट लेने वाले खरगोश ने वो जूते ले लिए और उनका पानी नाचूर कर उन्हें पाँव में पहन लिया। जमीन से पहुंचने वाली বাস হয়েছে, আর পর লাগবে না। এখানে কোনটা কোনটা ছিল বলেন। मुझे उन्हीं लेटाके ले लिए जूते ले लिए হ্যাঁ এইটা এইটা আর আর এটা একটা মিস করছে। আর ওই যে और उनका पानी नाचूर হুম नाचूर नाचूर कर उन्हें এই নাচুরটা আসে নাই আর কি, এইটা এই ভুল আসছে। হ্যাঁ ঠিক আছে। জি, নাচুর আচ্ছা হবে। আচ্ছা শোনেন, এরপরে পড়েন। এবার মোহাম্মদ ইব্রাহিম হোসেন পড়েন, এই লাইনটা পড়েন। আপনি হয়তো রেকর্ডের ক্লাস দেখেছেন, পড়েন। পাতলে কি পড়েন। पतले के टंगों में जोते भी थे जो उस पड़ने से काफी भीग चुके थे। হুম हीट लेने वाले खरगोश ने जोते ले लिए, उनका पानी निचोड़कर उन्हीं पाँवों में पहन लिया। আচ্ছা, এখন আপনার আরেকটা জিনিস আমি বলি। এখানে দেখেন, এটা এই শব্দটার আরেকটি ব্যাকরণগত উচ্চারণ কে করতে পারবে দেখি বল। এটা একটু একটু ডিফারেন্ট আন্দাজ এই শব্দটা। নাচুয়ারা হবে নাকি? নাচুয়ারা আপনি ভেবে বলেন, আন্দাজে বলবেন না। কে পারবেন? নাচুয়ারা নাচুয়ারা না, এটা আমি আসলে শুনি নাই। এটা র তো নাচুর আমি প্রথম শুনছি, এটা আমি জানতাম না। দেখি ইয়া করেন, কে পারবেন? পারবেন না কেউ? এটা যদি আপনার জামা মোতাকাল্লিম থেকে ধরি আমরা, আমি একজন পুরুষ বা স্ত্রী, খেয়াল করেন, আমি একজন পুরুষ বা স্ত্রী মুচড়িয়ে বের করলাম। কি দিয়ে বের করলাম বলেন? মুচড়িয়ে বের করলাম। তখন কি হবে? তখন হবে নিচোড়না। তখন কি হবে? এটা লিখে রাখেন। আমি এটা গ্রামারে আপনাদের ইয়াদ আসবে না, এটা আওয়াজ বেশি বাইরে যাবে তো এটা অফ রাখছি। লিখেন, এটা একটু লিখেন। হাফিজুর রহমান ভাই লিখেন, আমি জিজ্ঞাসা করব। ও আচ্ছা আচ্ছা, নিচোড়না। এটা তো বাংলায় আছে তো, যে লেবু নিঃসরানো, এটা তো বাংলা শব্দ। লেবু নিঃসরাইয়া রস বাইর করো। আপনার এটা হচ্ছে যখন আপনার মিশ্রণা, যখন আপনার জবাবতাকালীন হবে, তখন আপনার উচ্চারণটা হবে কি? নিচোড়না। এটা লিখে রাখেন। নিচোড়না উর্দু শব্দ, আপনাকে শব্দ দিচ্ছি। মানে বাংলাতে
আছে না ব্যবহৃত বাংলাতে এরকম অনেক উপশব্দ ব্যবহৃত যেমন মসজিদ, আজান, এগুলো তো এখন আর আরবি না, এগুলো এখন বাংলা হয়ে গেছে। বাংলাতে তো ব্যবহার হচ্ছে। আপনাকে যেটা উর্দু আসল কি দেখতে হবে, নিচড় না তো আসল তো উর্দু শব্দ। নিচর, এটা মাজদার কি নিচর না? নিচর না, মাজদার। নিচড় না, এটা জবাব দিলি এবং এটা মাজদার, মানা মাজদার। কথা কি 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 মাজদার? মানা মাজদার। তো এটা মনে রাখবে। নিচড় আমাদের এরকম অনেক শব্দ বাংলা শব্দে ব্যবহৃত হয়। তখন শব্দ উচ্চারণ আপনার উর্দুতে অনেক শব্দ বাংলাতে ব্যবহার হচ্ছে না, সেরকম ব্যবহার হচ্ছে, কিন্তু মূল শব্দ হচ্ছে উর্দু। ঠিক আছে। আচ্ছা, এতটুকু করেছেন, তারপরে এবার এখান থেকে আসেন জমিন সে, জমিন থেকে এতটুকু পর্যন্ত আফসার সার্ভাইভ করেন, এতটুকু পর্যন্ত আসেন আসেন জলদি। আওয়াজ কই? হাফিজুর রহমান ভাই উনি আছে কিনা একটু জলদি বলেন, সময়ের দিকে লক্ষ্য করতে হবে সবাইকে। জি 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 আচ্ছা 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 আসছে, এখন আসছে। এখন আসলে এতক্ষণ বলছিলেন আপনি, আমি একটু মিউটে ছিলাম তো, এটা অন করতে করতে সময় গেছে। শুনেছেন, শুনলো। আচ্ছা আপনি পড়েন এখান থেকে। जी 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जमीन से खून से वाले করবেন। আপনাকে বলিনি, আপনি পড়ে যান, বাকিরা ভুল খেয়াল করবেন। खून जी खून से वाले ठन ठन ठंडट ठंडट की ठंडट कैसे वो महाकुछ को सकता सुक्ता सुक्ता सुक्ता। एरपरे दोनों दोनों खरगोश ने सर्दी से सुकून सुकून मिलने पर पूरा पूरा एक की तलाश शुरू 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 कर दे क्यों क्यों लेगा जर जर जरूर जरूर और मुआली की बगैर उनकी जिंदगी खाकी फर्श सुक्ति है। এতটুকু বলছেন না হুজুর? হ্যাঁ এতটুকু। দেখি এবার পড়েন আমাদের মোহাম্মদ আমিনুল ইসলাম পড়েন। আমিনুল ইসলাম জি আমিনুল ইসলাম मीन से पहुंचने वाली ठंडक से। আমিনুল ইসলাম কোথায়? আমিনুল ইসলাম না, উনি কোথায়? আরেকজন আরমান পাখি নাম, ওনার নাম হচ্ছে ইমরান। মোহাম্মদ ইমরান। ইমরান जी उस्ताद। जमीन से पहुंचने वाली ठंडक से वो महफूज हो चुका था। दोनों खरगोश ने सर्दी से सुकून मिलने पर खुराक की तलाश शुरू कर दी, क्योंकि गजरों और मौलियों के बगैर उनकी जिंदगी फीकी पड़ चुकी थी। এবার সর্বমোস্তভাবে পড়েন। जमीन से আমার কাছে এটা পেহচান মনে হচ্ছে, পেহচান। আচ্ছা আপনি পড়েন, আপনি পড়ে যান, আপনি পড়েন। जमीन से पहचान वाली ठंडक से वो महफूज हो चुका था। दोनों खरगोशों ने सर्दी से सुकून मिलने पर खुराक की तलाश
तलाश शुरू कर दी क्योंकि गाजरों और मूलियों के बगैर 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 उनकी जिंदगी फीके पर चुके थी। আচ্ছা, এটার নূরে রেহানা পড়েন এবার। এই লাইনটা নূরে রেহানা পড়েন, যেখান থেকে যতটুকু দিয়েছে ততটুকু। जमीन से पहुंचने वाली ठंडक से वो महफूज और चुप था। दोनों खरगोश ने सर्दी से सुकून मिलने खुराक की तलाश शुरू कर दी क्योंकि गाजरी और मूलिया के हैं বলেন। এটা কি পারি না উনকি জিন্দেগি মুলিয়া কে তারপরে এটা এটা বলবে, এটা আপনি পড়েন, বাঘ এটা আরেকজন বলবে, বলবে আরেকজন বলবে, আপনি পড়েন। उनकी जिंदगी चौकी पर जाई थी। আচ্ছা, আপনি ভালো করে খেয়াল করবেন, আপনি যে সব শব্দগুলো ভুল করেছেন, কি ভুল করেছেন দেখি। হাফিজুর রহমান ভাই পড়েন, কে কি কি ভুল করেছে সেগুলো ঠিক করেন। जी जमीन से যেটা पहचान होना, जमीन से पहुंचने वाली ठंडक से वो महफूज। अच्छा, এটা উর্দুতে কি महफूज বলবো না महफूज বলবো? এটা তো আরবি শব্দ। अच्छा अच्छा, महफूज हो चुका था। दोनों खरगोशों ने सर्दी से सुकून मिलने पर। अच्छा, এটা আপনি বলছিলেন খাওয়ারি, কিন্তু আমরা কিন্তু খোরাক জানি, খোরাক খাওয়ারিক দুটোটা ঠিক আছে, খোরাক বলে। আচ্ছা আচ্ছা, মিলনে পর খোরাক দেখেন খাওয়ারিক আদত কেন বলছি, দেখেন খাওয়ারিক আদত, খাওয়ারিক হচ্ছে মজা খারাপ অভিজ্ঞতা। এটাকে আপনি এটাকে যেরকম আপনি খোয়ারিক বলতে পারবেন, তো খাওয়ারিক বলতে পারবেন, তদ্রুপ খোরাক বলতে পারবেন, খাওয়ারিক। তবে খোরাক বলবেন, খোরাক যখন বলছেন ঠিক আছে, খোরাক বলবেন। আচ্ছা আচ্ছা, নাকি বাংলা অনেক বলে না খাওয়ান খোরাক আছে, বলেন বলেন বলেন, সমস্যা নেই। पर খোরাক কি তালাশ শুরু কর দি। হ্যাঁ, আচ্ছা, এখানে যেমন বলছে কিউ নাককে একজন বলছে, এটা কিউ কে গাজরো और मूलियों के মানে অনেকগুলো মূলা, मूलियों की बागें হ্যাঁ फीकी पर चुकी थी। আপনি কি মোবাইল থেকে দেখে বলছেন নাকি স্ক্রিন থেকে দেখে বলছেন? আমি যে বই খুলে পড়তেছি, বই খুলে না, সামনে থেকে স্ক্রিনে শো করব, স্ক্রিন থেকে বলবো। আচ্ছা, তাহলে এই একটু সৌন্দর্য জি জি জি। এখানে নূরে রেহানা বলতেছেন যে বাগায়ের বেগায়ের दोनोंটা ঠিক আছে। আপনি বাগায়ের मूलियों के बगैर जिंदगी, मूलियों के बगैर जिंदगी, ठीक है, समझा? জি, আপনি বুঝেছেন নূরে রেহানা বাগায়ের বলতে পারবেন? বলেন না, বেগায়েরও বলতে পারবেন। তারপরে কি বললাম, উনকে জিন্দেগি ফিকি মানে স্বাদহীন, আনন্দহীন, বলে না অমসৃণ, মানে যেটা কোনো যেখানে কোনো আনন্দ নাই। ফিকি পার চুকি থি। বুঝছেন? আপনাদেরকে এটার অর্থ বলতে হবে, অর্থ বলতে হবে। বুঝেছেন? ঠিক আছে, এরপর আসেন, এখান থেকে এরপর শুরু। দেখেন, সবাই মনোযোগ দিয়ে শুনুন। वो दोनों खरगोश चलते चलते गोभी के खेत में पहुंच गई। দুই খরগোশ
চলতে চলতে, এটা উর্দুতে এই শব্দ বেশি ব্যবহৃত। চলতে চলতে, চলতে চলতে মানে হাঁটতে হাঁটতে। কবি মানে বাঁধাকপি, বাঁধাকপি ফুলকপি দোনোটা ব্যবহৃত হয়, তবে এখানে গল্পে আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপির পাতা দেখাচ্ছে, তা এটা হচ্ছে বাঁধাকপি। ঠিক আছে, তো তারা চলতে চলতে বসলো কোথায়, এই गोभी के खेत में पहुंच गई। বাঁধাকপির খেতে পৌঁছে গেল। एक खरगोश ने गोभी का बड़ा पत्ता तोड़ा। দেখেন পাতা, পাতা না पत्ता, ঠিক আছে। बड़ा पत्ता तोड़कर थोड़ा और मुना মানে মুখ, দেখেন মুখের মধ্যে কি করলো, দিল। मुना में डालकर चबाया। এক খরগোশ, দুটোটা খরগোশ কোথায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্ষেতের অর্থাৎ বাঁধাকপির ক্ষেতের নিকটে চলে আসলো। একজন খরগোশ ওই বাঁধাকপির বড় একটা পাতা নিয়ে তোড়া মানে এখানে ছিঁড়া, এবং ছিঁড়ে কি করলো, হাত দিয়ে, তো ছিঁড়ে নাই সে মুখ দিয়ে, এখানে কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে, কিন্তু আসলে আপনার এটা কি বলে, এই এখানে অর্থ কিন্তু যখন মানুষের সাথে যাবে, যখন মানুষের সাথে যাবে তখন সে হাত দিয়ে কি করছে, এটাকে ছিঁড়ছে বা হাত, কেউ আসছে এতক্ষণ পরে আসতেছে। হাই হাই, আসে নুরি ভাই, আপনার পড়া বাকি আছে, আপনার থেকে আমি পড়া নিব। কই আমি কোথায় ছিলাম? হ্যাঁ, প্রাণী যখন এখানে গল্পের যাচ্ছে, কিন্তু কোন অবস্থায় হাত দিয়ে পাতা ছিঁড়ছে বললে আপনারা এটা হাস্যের তো এটার অর্থ তোড়া। তো যা হোক, সে কি করলো, ছিড়লো, তারপর কি করলো, ডালকার চাবায়া, সে অর্থাৎ আপনার সে চাবাচ্ছে বাঁধাকপি। ও জায়কি অর্থ কি বলেন, সে ও জায়কি মে ফুসফুসাতা। এটার উচ্চারণ কি হবে দেখি বলেন। জায়কি শব্দ অর্থ লিখছেন? वो जायकी में फुसफुसाता। হ্যাঁ, ফুসফুসা মানে কি দেখি কে বলতে পারবেন? কই আওয়াজ কই? একজনেরও তো রেসপন্সিবিলিটি, আপনারা ইয়া নিয়ে বসেন নাই, খাতা কলম নিয়ে বসেন নাই? মানে এটা ফাসফাসাতা মানে উনি ওই খরগোশ মানে ফাইসা গেল ওই যে ইয়ার মধ্যে, খাবার খাইতে, ওই গোবি খাইতে খাইতে আপনার ওই যে ইয়ার মধ্যে ফেসে গেল, জায়গার মধ্যে। ওই মানে গোবি খেতে খেতে ওই এমন অবস্থা, মানে ওই স্বাদের মধ্যে, ওই খাবারের স্বাদের মধ্যে ফেসে গেল। আচ্ছা, আগে বলেন আপনি ফাসফাসা কোন দুঃখে ফাসফাসা বলবেন? ফাসফাসাতা মানে ফেসে গেল। এটা ফাসফাসা হবে না ফুসফুস হবে? আগে আপনি এটা ফাসফাসা তো শুনি, এখন অনেক সময় তো বলে, এই তো শুনি, যেমন এই বলে না, কি বলে আপনার মরকব, মিশ্রিত মরকব। আচ্ছা আচ্ছা, এখন কোথায় মরকব, এখন কোথায় হিন্দু, যেটা মাথা ওরকম, হ্যাঁ 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 হ্যাঁ, ভুল হয়ে যাবে।
ফার্স্ট পাসা বলে আমাকে সহ ধরবে তখন বলছে তুমি যার থেকে পড়ছো তোমাকে ফার্স্ট পাসা এটা লিখেন সবাই লিখেন। হ্যাঁ ভাই খাতা নিছেন কিনা আপনারা লিখতেছেন কিনা আমি কিন্তু কালকে জিজ্ঞাসা করবো এগুলো যাকে লিখতে হবে বানান কি ফুসফুসা থা জায়গা লিখে রাখেন আমি এগুলো শব্দ অর্থ পিডিএফ করে দিব পরে শব্দ আপনাদের এগুলো আসার মতো শব্দ পাখিদের আওয়াজ কই সরোয়ার মুস্তফা ভাই কই একটু জবাব দেন তো আছেন কিনা ভাই আছেন কিনা সরোয়ার মুস্তফা ভাই আছে মোহাম্মদ ইমরান জি উস্তাদ আছি। আফসার ভাই আছে আছে হুজুর। নূর রায়হানা আপনি আছেন? মনে হয় ঘুমায় চলে গেছে মনে হয়। এইগুলো খুবই দুঃখজনক। নেটওয়ার্ক সমস্যা হলে সাথে সাথে লিখে উত্তর দিতে হবে আমি কোথায় সমস্যায় আছি বা এখানে উত্তর দিতে হবে। আচ্ছা আমি ওনাকে জিজ্ঞাসা করে পরে। হ্যাঁ কি বললাম হ্যাঁ ও জায়কে মে কি বলছি ফুসফুসা থা অর্থাৎ সে স্বাদ নেওয়ার ক্ষেত্রে জায়কে মানে হচ্ছে স্বাদ নেওয়া রুচি নেওয়ার ক্ষেত্রে সে আপনার মানে ফুসফুসাটা মানে সে আপনার বিষাদ যেটাকে বলে আপনার স্বাদহীন খাবায় ফেলে দিচ্ছে মানে রুচি নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ স্বাদ নেওয়ার ক্ষেত্রে সে কি ছিল ফুসফুসা মানে বিষাদ ছিল মানে অর্থাৎ যেহেতু কথা প্রিয় খাদ্য বাদাম ওদের ভালো লাগতেছে না সে কারণে তারা কি করতেছে মানে এই পাতাগুলো খেতে তার ভালো লাগতেছে না সে কারণে সে রুচি স্বাদ আপনার তার অনুভূতিটা অর্থাৎ তার রুচি বা স্বাদ যাইকে তারা হচ্ছে রুচি বা স্বাদ স্বাদটা কি ছিল অনেকটা মানে তার খাবার মানে রুচি খাবার বুঝতে পারছেন ক্লিয়ার? কেউ কি গেল না আছে? জি না এই ফুসফুসা মানেটা তাহলে শাব্দিক অর্থটা বোঝা গেল না। কোনটা বুঝালি? ওই যে ফুসফুসের শাব্দিক অর্থটা তাহলে কি দাঁড়ালো? ইশাদ অর্থাৎ স্বাধীন স্বাধীন। আচ্ছা ফ্যাকাশে আর কি বলে না ফেকা পড়া ফ্যাকাশে ও জি বুঝতে পেরেছি। ফুসফুসাটা অর্থাৎ মানে সে এই স্বাদ নেওয়ার ক্ষেত্রে বিষাদ অর্থাৎ স্বাধীন হয়ে গেল স্বাদ নেওয়ার ক্ষেত্রে মানে অর্থাৎ বিষাদ অর্থাৎ মানে অনুভূতিহীন হয়ে গেল আর কি স্বাদটা মানে স্বাদ আপনার পছন্দ বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? জি হ্যাঁ আমি তাহলে উল্টা বলছি তাহলে কি বলছেন আমি বলছি আপনি কি বুঝাতে চাইছিলেন? আমি বুঝাইতে চাইছি যে ওই গোবি খেতে খেতে বলেন গোবি খেতে খেতে কিছে মত্ত হয়ে গেলাম আমি উল্টাটা বলছি। হ্যাঁ শুনে হাসপাসা ভুল হবে এটা কিন্তু সব ভুল উর্দু শব্দ হাসপাসা সঠিক উর্দু নেই। আচ্ছা ফুসফুস আছে কি একটা মানে হচ্ছে লজ্জা সরব শর্মিন্দা সেটাকে আবার বলা হয় লজ্জা অস্পষ্ট এগুলাকে বলা হয় আর একটা হচ্ছে আপনার ফুসফুস সেটা হচ্ছে আপনার অস্পষ্ট শব্দগুলোকে বলে যে আবার আরেকটা যেটা হচ্ছে ফুসফুসা মানে হচ্ছে বিষাদ ফ্যাকাশে কেমন আবার সেখানে এই আবার এটার আরেকটা অর্থ আছে যেটা হচ্ছে যে নরম এখানে কি যাচ্ছে না তাদের খাবার ছিল যে এক প্রকার বিষাদ এখানে গল্পে আমরা যদিও পাতা যদি আমরা শব্দের অর্থ তুলি কিন্তু গল্পের সাথে আমাদের অর্থের একটা বৈসাদৃশ্য হয়ে একটা কারণ কি তাদের হ্যাঁ
আপনি কথা বলার সময় সবার মাইক গুলো মিউট রাখলে ভালো হয়, পরে হচ্ছে রেকর্ডিং শুনতে গেলে আপনার কথা ভালো বোঝা যায় না, অনেক সাউন্ড আচ্ছা শোনা ঠিক যায়। আছে, তাও আমি যাকে জিজ্ঞাসা করব তখন মিউট অন করবেন। এমনি আমি কথা বলার সময় সবাই মিউট রাখবেন। যাকে জিজ্ঞেস করবো তখন মিউট অন করে করবেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে আহ, আপনার বাঁধাকপি খাওয়ার ক্ষেত্রে তাদের মানে তেমন একটা রুচি ছিল না, তাদের ইচ্ছা ছিল না, মানে অনেকটা গলাৎকরণ, অনিচ্ছা সত্ত্বেও তারা খাচ্ছে। সে কারণে এখানে শব্দের অর্থটা নরম তুলতুলে হবে না। তারা এই নরম তুলতুলে পাতার স্বাদ অনুভব করলো, এটা হবে না। এটা হবে যে তারা আহ, আহ, তারা এক তারা এক বিষাদ বিষাদ খাবারের অনুভূতি অর্জন করলো। অর্থাৎ মানে তাদের এই খাবারের স্বাদটা ছিল বিষাদ, অর্থাৎ মানে অনেকটা স্বাদ। এরপরে দেখেন उसने गोभी का पत्ता वही फेंक दिया। এই দেখেন, এবার আপনারা নিজেরা অর্থ বুঝবেন। এখানে যদি অর্থ দ্বারা কি নরম নরম পাতা, নরম নরম এই পাতা তারা কি করে খাচ্ছে, মানে স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছে, মানে আনন্দের সাথে খাচ্ছে। যদি রুচি, জায়কি মানে স্বাদ নেওয়া, অনুভূতি নেওয়া বা রুচি, এগুলো বুঝায়, তাহলে কিন্তু তারা কিন্তু খেত। কিন্তু তারা কি করছে, উসনে গোবি কা পাত্তা ওহি ফেক দিয়া, মানে তাদের ভালো লাগতেছে না, ফেকাশে খাদ্য হিসেবে বাঁধাকপি তাদের জন্য পছন্দনীয় ছিল না, বিদে তারা এগুলোকে ফেলে দিচ্ছিল। ওর আগে बढ़ गया, সামনের দিকে অগ্রসর হলো। वो दोनों चलते चलते खेत के मालिक के घर के करीब पहुंच गई। তারা হাঁটতে হাঁটতে, চলতে চলতে মানে হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে তারা ক্ষেতের যে মালিক ছিল তার ঘরের নিকটে পৌঁছে গেল। उस तरफ कभी पहले आने का उन्हें इत्तेफाक नहीं हुआ था। অর্থাৎ ওইদিকে তার ঘরের দিকে যাওয়ার ব্যাপারে তাদের কখনো ইত্তেফাক বলতে এখানে আপনার অর্থাৎ এই ঐক্য, অর্থাৎ তাদের এখানে ঐক্য শব্দ হবে না, এখানে হবে যে তাদের ইত্তেফাক নেই। তারা মানে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, অর্থাৎ তারা একমত হতে পারে না। এখানে ইত্তেফাকত্ব ঐক্য না, ইত্তেফাকত্ব একমত হওয়া। বারবার বলতে যে শব্দ, অর্থ, প্রেক্ষাপট এগুলো পরিবর্তন হয়, আপনার বাক্য দেখে সেভাবে করতে হবে। তো এখানে যদি আপনি ঐক্য বলেন সেটা সৌন্দর্য হারাবে। मतलब कि उस तरफ कभी पहले आने का उन्हें इत्तेफाक नहीं हुआ था। অর্থাৎ তারা সেখানে যেতে, তারা সেখানে যাওয়ার ক্ষেত্রে তারা একমত হতে পারেনি। ঠিক আছে, তারপরে হচ্ছে घर को देखकर उन्हें किसी कदर हौसला हुआ। ঘর দেখে তাদের কোন রকম একটা আশা বা উৎসাহ হলো, উৎসাহ জাগলো। কে আমাকে ডাকছেন, কে বলছেন? রেহানা কি বলতেছেন? মাথা ব্যথা করতেছে, আমি চলে যাই ক্লাস থেকে। বুঝি নাই। মাথা ব্যথা করতেছে, ক্লাস থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি রেকর্ডেড ক্লাস দেখে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, देखकर उन्हें किसी कदर হাফিজুর রহমান ভাই 5 মিনিট ক্লাস শেষে 3 মিনিট আগে আমাকে নক দিবেন, জানাবেন, তারপর আমরা শেষ করব। জি হ্যাঁ, हौसला জি हुआ कि यहाँ उन्हें खाने पीने का सामान जरूर मिल जाएगा। একটা তাদের মনে আশার কিরণ জাগলো। এখানে আশা অনেক রকম অর্থ দিতে পারবেন। তাদের আশা জাগলো, বা তারা একটা হোপ, তারা একটা আশা, তাদের একটা উৎসাহিত হলো, তাদের অন্তরে একটা আশা জাগলো যে এই যেহেতু মালিকের ঘর, এখানে তাদের অবশ্যই কোনো না কোনো খাদ্য সামগ্রী মিলে যাবে, তারা পেয়ে যাবে। ও কুছ আগে আগে বাড়ে, আরেকটু সামনে অগ্রসর হলেন, তো গরম গরম হাওয়া কি লহর নে উনকে বদন কো সুকুন বখশা। যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হলো, তখন গরম হাওয়ার যেই আপনার মসৃণতা, গরম হাওয়ার তীব্রতা তাদের কি হয়ে গেল, তারা অনুভব করলো। কথা বুঝতে পেরেছেন হাফিজুর রহমান ভাই? জি জি কি বলেছি বলেন, কি বলেছি? মানে पहले आने उन्हें इत्तेफाक, লেহের দ্বারা কি বুঝলেন? লেহের তো কয়েকটা অর্থ আছে। এখানে স্যার মোহাম্মদ ইমরান ভাই আপনি বলেন, এখানে যে বিষয়টা এখানে লেহের মানে घर को देखकर उन्हें किसी कदर हौसला हुआ, यहाँ उन्हें खाने पीने का सामान जरूर मिल जाएगा।
वो कुछ आगे बढ़े तो गरम गरम हवा की लहर ने उनके बदन को सुकून बख्शा। এটার এটার এখানে লেহের কি অর্থ হবে? মানে এখানে একদম সহজ, আপনি বলবেন না, মোহাম্মদ ইমরান ভাই বলবেন। করুন যে বাতাসের যে একটা আপনি বলেন না, মানে এটা মোহাম্মদ ইমরান ভাই বলবেন, জলদি জলদি। গরম গরম আবহাওয়ার নির্যাস, মানে আপনি আপনি চেষ্টা করেছেন, অনেকটা হয়েছে, কিন্তু লেহের কিছু শব্দের অর্থ একদম, আপনি মাগার 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 যেমন জাবকে, এই কিছু অর্থ এগুলো কিন্তু মানে ইউনিভার্সাল ট্রুথ বিষয়, চিরন্তন সত্য, যেগুলো যে অর্থের জন্য ব্যবহৃত হয়েছে সে অর্থে ব্যবহার করতে হয়। যেমন লেহের অর্থে এখানে আপনার ঢেউ, তীব্রতা, দুইটা শব্দের অর্থ লেহের দিয়ে প্রমাণিত হয়। তাহলে আমরা এখানে ঢেউ বলবো না, তীব্রতা বলবো। যে এটা মনে রাখবেন, লেহের অর্থ ঢেউ অথবা তীব্রতা। তাইলে এখানে কি বোঝাচ্ছে যে গরম হাওয়ার তীব্রতা তাদের শরীরের মধ্যে একটা প্রশান্তি এনে দিল। ঠিক আছে, সমঝা সমঝা সমঝা, জলদি জলদি বলিয়ে। জি জি জি, ঢেউ অথবা তীব্রতা, তীব্রতা, হ্যাঁ, লেহের লেহের तीव्रता उत्पन्न এখানে দেখেন, ये समंदर का लहर है, তখন কি তীব্রতা হবে? সমুদ্র, শুনেন, ये समंदर का लहर है। মানে সামজি বললে তো মুয়ান্নাস হয়ে গেল না? কোনটা কোনটা কোন জায়গায় সমঝে? আপনি কোন জায়গায় সমঝে দেখছেন? মানে আপনি প্রশ্ন করলেন যে বুঝছেন নাকি? আপনি বুঝেননি? আপনি শুনেন, আপনি সমঝা, হ্যাঁ আপনি সমঝা, আপনি প্রশ্ন করলেন আর জবাব দিয়েছেন। শুনেন, আপনি সমঝা, যখন আপনি সমঝা, আপনি কি বুঝেছেন? আপনি সমঝি, দেখেন, আপনি সমঝে, আপনি বুঝেছেন, দেখেন, এটাও মুযাক্কার। আপনি সমঝি, দেখেন, মুয়ান্নাসের ক্ষেত্রে সমঝি, আপনি বুঝেছেন? হ্যাঁ, তো এখন আপনি কি বুঝাতে যাচ্ছেন? আমি উত্তর, পুরুষ হলে আর স্ত্রী হলে উত্তর, পুরুষ হলে উত্তর আর স্ত্রী হলে উত্তর। হ্যাঁ, মানে আই বুঝি। শুনেন, সমঝি 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 দিয়ে কিন্তু মুয়ান্নাসের সাইন, আর যখন আপনি সমঝা, আপনি কি বুঝেছেন, তখন কিন্তু সেটা মুযাক্কারের তরতিব। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। উত্তর 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 বুঝি নাই? উত্তরটা, হ্যাঁ 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 হ্যাঁ, উত্তর দেখেন, जवाब दीजिए, जवाब देना, এই যেমন দেখেন, জবাব দেনা, ঠিক আছে, উত্তর দেয়া আর জবাব দিজিয়ে। এটা কিন্তু মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে যখন দিজিয়ে, আপনি যখন জবাব দিজিয়ে, এটা কিন্তু আপনি জবাব দিন, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে এইটা আসবে। আর যখন একজন বলবেন आप इसका जवाब देना, আপনি এটার জবাব দিবেন, তখন কিন্তু এটা পুরুষ, এটা ভিন্ন ইয়া হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি হ্যাঁ, এবার আসেন, কোথায় ছিলাম? এভাবে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আপনাদের ক্লিয়ারেন্স হয়ে যাবে। কোথায় ছিলাম? হ্যাঁ, তারপরে হ্যাঁ, লেহের, দেখেন, সমুদ্রকে লেহের, এখন সমুদ্রকে লেহের নেই, এখন কি হবে? তখন সমুদ্রের ঢেউ, সমুদ্রের অর্থ তখন কি হবে? লেহের হলে সমুদ্রের তীব্রতা না, সমুদ্রের ঢেউ। আর যখন এটা হাওয়ার সাথে, আগুনের সাথে সম্পর্কিত হয়েছে, তখন এটা কি হবে? আগুনের তীব্রতা, আগুনের ঢেউ হবে না। ঠিক আছে? এগুলো ইউনিভার্সাল ট্রুথ, এই লেহের কিছু ইউনিভার্সাল ট্রুথ, এগুলোকে আপনি ভাবানুবাদ দিয়ে এটা যে অর্থের জন্য ব্যবহার হচ্ছে সে অর্থে ব্যবহার করবেন। ঠিক আছে? आप लोगों ने सब समझा? जी जी जी, ठीक है, हमने समझे ना, हमने समझा, उत्तर কি হবে? জবাবে কি হবে? हम भी समझा, অথবা हमने, হ্যাঁ, অথবা हमने
हमने लिखते दिया हो হ্যাঁ हमने হ্যাঁ এটা সামজে অথবা সামজে, কিন্তু সামজি বললে কিন্তু ভুল হয়ে যাবে। না না সামজি বললে সামজি কিন্তু শুধুই সামজি না না সামজি তো এটা মুয়ান্নাসের জন্য, এটা একটা মানা মুয়ান্নাস, এটা মানা এটা একটা মুরাক্কাব হিসেবেও, অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এটা আপনার যখন আপনার তালাফুজ যখন আপনি শব্দ উচ্চারণ করবেন তখন কিন্তু এটা অনেক সময় মানুষ করে ফেলে, কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি পুরুষ হচ্ছেন তখন মেনে সমঝা, हाँ हम सब लोगों ने समझा, এই জিনিসটা হ্যাঁ প্রতি খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। আর কমিউনিটি আছে একটু দেখেন তো ভাই 2 মিনিট 2 মিনিট 2 মিনিট ঠিক আছে, হ্যাঁ দেখেন দেখেন আমরা আরেকটা দিলাম, ये गर्म हवा दीवार की दूसरी तरफ से आ रही थी। দেখেন এই গরম হাওয়াটা, অর্থাৎ এই হাওয়াটা কোথা থেকে আসতেছে, দেয়ালের অন্য সাইড থেকে, অর্থাৎ অন্য প্রান্ত থেকে আসতেছিল। খরগোশনে ঝাঁক, এ দেখেন উচ্চারণ ঠিক করতে হবে, খরগোশনে কি করা, ঝাঁক, ঝাঁক মানে ঝাঁক না, ঝাঁক, ঝাঁক মানে হচ্ছে चुप चुपे देखा, चुपचाप देखा। खरगोशों ने झांक कर उस तरफ देखा तो उन्हें वहां एक आतिशदान जलता हुआ दिखाई दिया। बस এটুকু পর্যন্ত পড়া। আতশদান ফার্সি শব্দ, আতশদান অর্থাৎ আগুন জ্বালানোর স্থান। আতশদান কি শব্দ? ফার্সি শব্দ। এটা উর্দু হচ্ছে আগ জ্বালানা, আতশদান। খোরদান এটা ফার্সি শব্দ, খোরদান খানা খিলানা, খোরদান আতশদান, এই এগুলো হচ্ছে ফার্সি শব্দ। যাও আমরা ফার্সিতে চলে যাচ্ছি। তো এখন আপনাদের পড়া কতটুকু খেয়াল মনে থাকবে? 6 নম্বর পেজের আপনাদের পড়া এই হাফিজুর রহমান ভাই, ইয়াসিন নুরি ভাই লিখে দিবেন, ইয়াসিন নুরি ভাই লিখে দিবেন। वो दोनों खरगोश चलते चलते দেখবেন, ঠিক আছে? এখান থেকে দিখাই দিয়ে দেওয়া পর্যন্ত পড়া আমাকে মুখস্থ দিতে হবে, পড়ে দিতে হবে। তারপর এখান থেকে এরপর থেকে আরো কিছু পড়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে বাস, আচ্ছা।